দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আর মাত্র কয়েকদিন অর্থাৎ 10 জুলাই রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন। কার ঝুলিতে কটি আসন, কে এগিয়ে কে পিছিয়ে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আর মাত্র কয়েকদিন, তারপরই বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচন। লোকসভা ভোটের বিধানসভা ওয়ার্ডে ফলাফলের নিরিখে কেবলমাত্র মানিকতলায় এগিয়ে তৃণমূল। বাকি 3 কেন্দ্র অর্থাৎ রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। 21-এর ভোটেও এই 3 কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি, যদিও পরে 3 বিধায়ক ফুল বদল করেন, যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তারপর তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়েন, তবে তাদের একজনও জিততে পারেননি। বনগাঁয় হেরেছেন বিশ্বজিৎ দাস, রানাঘাটে হেরেছেন মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে হেরেছেন কৃষ্ণ কল্যাণে। তৃণমূলের টার্গেট দল বদলুদের 3 কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া। এবারে আমরা জানব লোকসভা ভোটের নিরিখে কোন বিধানসভার পরিস্থিতি, আসনে কি পরিস্থিতি। রায়গঞ্জ বিধানসভা আসন 21-এর নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণে। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 24-এর লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট 93,402, তৃণমূলের ঝুলিতে গিয়েছে 46,663 ভোট, আর বাম কংগ্রেস জোটের দখলে গিয়েছে 14,477 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপির লিড 46,000-এরও বেশি। এবারে আমরা জানবো রানাঘাট দক্ষিণ। 21-এর নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। 24-এর লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট 1,23,568, তৃণমূলের ঝুলিতে গিয়েছে 86,602, আর বাম কংগ্রেসের জোটের দখলে গিয়েছে 21,219। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপির লিড 36,000-এরও বেশি। এবারে আমরা জানব বাগদা বিধানসভা আসন। 21-এর নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে কংগ্রেসে যোগ দেন। 24-এর লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট 1,12,704, তৃণমূলের ঝুলিতে গিয়েছে 92,090 ভোট, আর আইএসএফের দখলে গিয়েছে 1,811 ভোট। অর্থাৎ এই কেন্দ্রে বিজেপির লিড 20,000-এরও বেশি। এবারে আমরা জানব মানিকতলা বিধানসভা আসন। 21-এর নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয় পান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তার মৃত্যুতে এই আসন বিধায়ক শূন্য হয়েছে। 24-এর লোকসভা ভোটের নিরিখে মানিকতলা বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট 62,379, তৃণমূলের ঝুলিতে গিয়েছে 66,964 ভোট, আর বাম কংগ্রেসের জোটের দখলে গিয়েছে 9,421। অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূল লিড মাত্র 3,000।